বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। দুর্যোগ এখনই পিছু ছাড়ছে না বাংলার। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝা দুইয়ের মিলিত প্রভাবে জেলায় জেলায় ফের আসছে প্রবল ঝড় বৃষ্টির দুর্যোগ। কলকাতায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে ঝড়। দক্ষিণবঙ্গের 8 জেলায় শক্তিশালী কালবৈশাখীর সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে। এর প্রভাবেই রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি চলবে আগামী 3 দিন। উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী এবং শিলাবৃষ্টিরও সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। বজ্রপাতের সময়ে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে হবে ঝড় বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর, কোন জেলাগুলিতে হতে পারে শিলাবৃষ্টি, সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। গত দুদিন ধরে প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। তবে বুধবারও তার ব্যতিক্রম নয়। বুধবার ব্যাপক দুর্যোগের অশনি সংকেত বাংলার জেলাগুলিতে। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে বুধবার 8ই মার্চ ব্যাপক কালবৈশাখীর সতর্কবার্তা জারি করেছে ইতিমধ্যেই ভারতীয় মৌসুম ভবন। কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, যার কারণে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হচ্ছে এবং তার ফলেই বাংলার জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলছে। তবে বুধবার 8 তারিখ ঝড় বৃষ্টির ব্যাপকতা আরও বাড়বে এবং বৃহস্পতিবার 9 তারিখও চলবে ঝড় বৃষ্টি। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ এছাড়াও বাংলাদেশের জেলাগুলিতে ব্যাপক শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার 9 তারিখ। বৃহস্পতিবার দিনভর সকাল থেকেই সারা দিন এই ঝড় বৃষ্টি চলতে পারে বলেও কিন্তু আশঙ্কা করা হচ্ছে। এদিকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে একটু বিস্তারিত জানিয়ে দেবো। যে বুধবার থেকে বৃহস্পতি এবং শুক্র শনি কতদিন এই চলবে ঝড় বৃষ্টি, এই মুহূর্তে আমরা চলে আসব। প্রথমত দেখব যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে বুধবার সকাল থেকে কেমন থাকে আবহাওয়া, তারপর আসবো ঝড় বৃষ্টির আপডেটে। কলকাতা এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর উপকূলবর্তী এলাকাগুলি, এছাড়া এদিকে দুই বর্ধমান, নদিয়া জেলা, উত্তর 24 পরগনা এসব জেলাগুলিতে সকাল থেকেই বুধবার মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। যদিও বা দুপুরের পর থেকে আবহাওয়া অনেক দুর্যোগপূর্ণ হবে এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়েই আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম জেলা, পুরুলিয়া, বাঁকুড়া জেলা পশ্চিমের এবং এদিকে মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমান, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে বুধবার 8 তারিখ। এবং বাংলাদেশের খুলনা, ঢাকা, কুমিল্লা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে বাংলাদেশের প্রায় সমস্ত জেলাগুলিতেই বুধবার দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক দুর্যোগপূর্ণ হবে। এবং উত্তরবঙ্গের মালদহ জেলা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এইসব অংশ এবং দার্জিলিং, কালিম্পং, শুধুমাত্র এইসব জেলাগুলিতেই আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন হবে বুধবার 8 তারিখ ঠিক দুপুরের পর থেকে। এছাড়াও উত্তর ও পূর্ব ভারতের রাজ্য আসাম এবং মেঘালয়তেও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বুধবার 8 তারিখ। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জেনে নেব। এই মুহূর্তে চলে আসলাম আমরা বৃষ্টি বজ্র মোড়ে। এবং বুধবার সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি, সকাল থেকে মূলত একদম সকালে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও একটু বেলা বাড়তে অর্থাৎ 10টা-11টার পর থেকে মোটামুটি বৃষ্টি শুরু করবে। এবং কলকাতা থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কেতলা, হিঙ্গলগঞ্জ, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বইবে বুধবার 8 তারিখ সকাল থেকেই, যার কারণে প্রচণ্ড কিন্তু একটা দুর্যোগ তৈরি হবে। এবং খড়গপুর, দুই মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রাম এসব অংশে ঝড় বৃষ্টি চলবে প্রায় বুধবার সকাল থেকেই। মোটামুটি দুপুরের আগে থেকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং হাওড়া, হুগলি জেলা, দুই বর্ধমান জেলা, কলকাতা, এদিকে কোলাঘাট, আরামবাগ, চন্দননগর এবং খড়দহ, উত্তর 24 পরগনা জেলার হাবড়া, বনগাঁ এলাকা এবং নগরুকরা, স্বরূপনগর, টাকি, হিঙ্গলগঞ্জ এসব অংশে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। এবং এদিকে রানাঘাট, শান্তিপুর, নদিয়া এবং
চাকদহ, পান্ডুয়া, কৃষ্ণনগর এসব অংশ চলবে ঝড় বৃষ্টি বুধবার 8 তারিখ। এবং 2 বর্ধমান, এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে শুরু করে এদিকে করিমপুর এলাকা, ডোমকল, আজিমগঞ্জ, বহরমপুর গোটা মুর্শিদাবাদেই ঝড় বৃষ্টি হবে। রামপুরহাট এদিকটাতেও এবং বীরভূম, আসানসোল, দুর্গাপুর, রঘুনাথপুর, পুরুলিয়ার দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে যদি একটু বেলা বাড়ে অর্থাৎ একটু সন্ধ্যার দিকে ব্যাপক দুর্যোগ ঘনাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অর্থাৎ সন্ধ্যা রাত বাড়তেই ব্যাপক শক্তিশালী কালবৈশাখীর দাপট চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের শুধুমাত্র এই সব এলাকাগুলিতে। এদিকে খড়গপুর আছে, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, গোয়ালতোড়, চন্দ্রকোনা, চাকুলিয়া এবং বালিচক, পাশাপাশি চন্দ্রকোনা, বিষ্ণুপুর, এদিকে হুগলি জেলার আরামবাগ থেকে শুরু করে গোটা হুগলি জেলা এবং এদিকে খত্রা, এদিকে রয়েছে বাঁকুড়া জেলা পশ্চিমের এবং পুরুলিয়া এবং দুর্গাপুর, সোনামুখী, গুসকরা, বোলপুর, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এই সব জেলাগুলিতে প্রচণ্ড কালবৈশাখীর সম্ভাবনা। অর্থাৎ রাত বাড়তেই বুধবার দুর্যোগ এসব জেলাগুলিতে আরও বাড়বে। যদি আমরা বাংলাদেশের আপডেট দেখি, বাংলাদেশের আপডেটে কিন্তু মোটামুটি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের বরিশাল এবং খুলনা, ঢাকা শহর এবং কুমিল্লা থেকে শুরু করে রাজশাহী, মেহেরপুর এলাকা, চট্টগ্রাম বিভাগ এবং উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বইবে প্রায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। এবং রংপুর থেকে শুরু করে ময়মনসিংহ বিভাগ অর্থাৎ বাংলাদেশের শুধুমাত্র সিলেট বিভাগ বাদে সমস্ত জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলবে। তবে সিলেট বিভাগেও হালকা বৃষ্টি হতে পারে। এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিও দুর্যোগের হাত থেকে রেহাই পাবে না। মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার, কোচবিহার উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই বুধবার ঝড় বৃষ্টি হবে বিকেল সন্ধ্যার পরে। এবং সবথেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বৃহস্পতিবার 9 তারিখ। 9 তারিখ সকাল থেকেই ব্যাপক শক্তিশালী কালবৈশাখীর সতর্কবার্তা ইতিমধ্যেই ভারতীয় মৌসুম ভবন থেকে জানিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে উত্তর 24 পরগনা জেলা, উত্তর 24 পরগনার হাবড়া, বনগাঁ, নগরুকরা, স্বরূপনগর এসব এলাকায় ব্যাপক ঝড় বৃষ্টি হবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পান্ডুয়া, শান্তিপুর, নদিয়া জেলা, কৃষ্ণনগর এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং দুর্গাপুর, গুসকরা, সোনামুখী, আসানসোল, রঘুনাথপুর এবং পুরুলিয়া জেলা, বাঁকুড়া জেলা এসব অংশে ব্যাপক ঝড় বৃষ্টি হবে বৃহস্পতিবার 9 তারিখ সকাল থেকেই দিনভর ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এদিকে বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা থেকে শুরু করে যশোর, লোহাগাড়া এবং ফরিদপুর জেলা এবং সাইকুপা, মেহেরপুর এই জেলাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং কালবৈশাখীর মতন পরিস্থিতি থাকবে দিনভর। অর্থাৎ দিনভর দুর্যোগপূর্ণ আবহাওয়া লক্ষ্য করা যাবে। এদিকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ এবং এদিকে দীঘা, কাথি, সুন্দরবন এলাকা এসব অংশ এবং এদিকে কিন্তু বিশেষ করে গোসাবা, দক্ষিণ 24 পরগনা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর এলাকা অর্থাৎ এই সব এলাকায় বৃহস্পতিবার প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং বাংলাদেশের লালমোহন এবং মাঠবাড়িয়া, এদিকে শ্যামনগর এবং কলাপাড়া, পিরোজপুর এই সব জেলাগুলিতেও প্রায় দুপুরের পর থেকে রাতভর ঝড় বৃষ্টি ব্যাপক চলতে পারে। বাংলাদেশের এই এলাকাগুলিতে শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা। এছাড়া এদিকে বৃহস্পতিবার 9 তারিখ আমরা যদি লক্ষ্য করি, এদিকে কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং উপকূলবর্তী এলাকাগুলি এবং এদিকে শুধুমাত্র এই অংশগুলো উপকূলবর্তী এলাকা কলকাতা থেকে শুরু করে উপকূলবর্তী এলাকাগুলি, 2 মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা জেলা, এবং এদিকে হুগলির দিকটা এবং হাওড়া, এদিকে দীঘা, কাথি, সুন্দরবন, মন্দারমণি এলাকা, হলদিবাড়ি এইসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে বৃহস্পতিবার 9 তারিখে। এবং শুক্রবারের কী আপডেট পাওয়া যাচ্ছে একটু জানাবো। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কার্যত বৃষ্টির সম্ভাবনা তেমন করে থাকবে না বৃহস্পতিবার 9 তারিখে। হালকা থেকে মাঝারি সামান্য বৃষ্টি হতে পারে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। তবে এদিকে শুক্রবার 10 তারিখের আপডেটে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। তবে খুবই হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে, শুধুমাত্র কয়েকটি এলাকায়, হলদিবাড়ি এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে। অর্থাৎ বৃহস্পতিবার 9 তারিখ পর্যন্তই দুর্যোগ চলবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে।